আমরা যারা ব্যথার রোগী দেখি আমরা প্রায় বলি আপনি ওজন কমান, আপনার পরিমিত খাওয়া দাওয়া করতে হবে, আপনার ওজন বেড়ে গেছে। অনেকে আপনাকে মোটা, মোটকো অনেক কিছু বলে ডাকবে। আসলে কি আপনি মোটা? আসেন জেনে নেই আপনি মোটা কি না। এটা আপনি আপনার বাসায় বসে খুব সহজে বের করতে পারবেন। আপনি আপনার ওজনটাকে মেপে নিন, ওজনটাকে অবশ্যই কেজিতে মাপবেন। এরপর একটা ফিতা দিয়ে আপনার উচ্চতা মেপে নিন। ফিতার মাধ্যমে উচ্চতা হয়তো ইঞ্চিতে আসবে, সেটাকে আপনি মিটারে পরিবর্তন করুন। এখন মিটারে পরিবর্তন করার পরে যেই ফলাফলটা আসলো সেটাকে স্কোয়ার মিটার করে আমরা যদি আমাদের ওজনকে ভাগ দিই একটা রেজাল্ট আসবে। যেমন ধরেন আপনার 74 কেজি ওজন, হয়তো বা আপনার উচ্চতা 1.6 মিটার। 1.6 মিটারকে যদি আপনি স্কোয়ার করেন, সেটা দিয়ে যদি 74কে ভাগ দেন একটা রেজাল্ট আসবে। ধরেন এটা রেজাল্ট আসলো 27, তাহলে আপনার কি দাঁড়ালো? আমাদের একটা স্কেল আছে যেটাকে বিএমআই বলে, সেখানে আপনার এই রেজাল্ট বা এই ফলাফল যদি 18.5 থেকে 24.9 হয়, তাহলে আপনি স্বাভাবিক ওজনের একটা মানুষ, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু সেটা যদি 18-র নিচে নেমে যায়, আপনি অপুষ্টিতে ভুগছেন। এখন আপনার রেজাল্ট তো আসছে 27, এটা হচ্ছে 25-এর মধ্যে 30 থাকলে বলা হয় যে ওভারওয়েট, আপনার ওজন বেড়ে গেছে। এখন আপনাকে মোটা বলা যাবে না, ওবেস বলা যাবে না। ওবেস বলতে হলে আপনার এই ফলাফল হতে হবে 30-এর বেশি। তাহলে এখনই আপনি আপনার ওজনটা মেপে নিন এবং একটা ফিতা দিয়ে আপনার উচ্চতা মেপে নিন এবং সেটাকে মিটারে নিয়ে আসুন এবং ওজনকে ভাগ করে দেন স্কোয়ার করে, যে দেখেন আপনি মোটা কিনা, আপনাকে যে মোটা বলছে সে সঠিক বলছে কিনা। হ্যাঁ, আমরা ব্যথার রোগী নিয়ে যারা কাজ করি, আমাদের জন্য অন্যতম একটা প্রধান ইস্যু হচ্ছে ওজন কমানো। কারণ আপনার যেই বডির ওজনটা আছে সেটা যদি ওভারওয়েট হয় অথবা ওবেজ হয়, তাহলে সেখানে নানা জায়গায় ব্যথা তৈরি হবে। তাই আমরা পরামর্শ দিয়ে থাকি আপনি ওজন কমান, খাওয়া দাওয়া পরিমিত করুন। আশা করি আপনারা বের করে ফেলতে পারবেন আপনি মোটা কিনা, আপনাকে কেন মোটা বলা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।